এদিকে সানসেট হচ্ছে আর এদিকে আমরা বোটিং করছি, মানে আলাদাই একটা অনুভূতি। হচ্ছে আইল্যান্ড, যে আইল্যান্ডটা আমি দেখাচ্ছিলাম ওপর থেকে আপনাদের, এই আইল্যান্ডেই কিন্তু আপনাদের বার্থডে পার্টিস অথবা যে কোনো প্রাইভেট পার্টিস আপনারা করতে পারেন। আর রিমা কিন্তু নামার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এখান থেকে পুরো রিসর্টের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। রাতের বেলা কিন্তু জ্যাকুজিটা একটা অন্যরকম মানে ভাইব আসছে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে আপনার বাজেটের মধ্যে একটা ছোট্ট উইকেন্ড আপনার প্রিয়জন অথবা পরিবারের সাথে যদি কাটাতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন ছবির মতো সুন্দর এই জলছবি ইকো রিসর্টে। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে রয়েছে এই জলছবি ইকো রিসর্ট। এই রিসর্টে পৌঁছানোর জন্য আপনারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে পারেন অথবা নিজস্ব গাড়িতেও এখানে চলে আসতে পারেন। শিয়ালদা থেকে সকাল 10:15 হাসনাবাদ লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম হারোয়া রোড স্টেশনে। হারোয়া রোড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে একটা অটো নিয়ে আমরা পৌঁছে গেছি জলছবি ইকো রিসর্টে। সো আমরা এখন দাঁড়িয়ে আছি জলছবি ইকো রিসর্টের গেটে, আর চারিপাশটা কিন্তু অসাধারণ সুন্দর। আর আমার বেশ ভালো লাগলো এখানকার রিসেপশানটা, মানে রিসেপশানে পৌঁছানোর জন্য যে প্রসেসটা, একটা ছোট্ট গাড়ি এলো, যে গাড়িতে করে আমাদের লাগেজগুলো রিসেপশানে নিয়ে যাওয়া হলো, আর আমরা হেঁটে যাচ্ছি এখানে। চারিপাশটা তো অদ্ভুত সুন্দর, পুরো প্রকৃতি দিয়ে চারিপাশটা ঘেরা, সবুজে সবুজ। চারিপাশে হালকা হালকা মেঘ করেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। এখন ঘড়িতে বাজে ঠিক 12:30। এখানকার চেক ইন টাইম 12টায় আর চেক আউট টাইম সকাল 11টায়। আমরা পৌঁছে গেছি জলছবি ইকো রিসর্টে। তো সামনে রিসেপশানে গিয়ে চেক ইন করছি, আর তারপর বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে এলে কিন্তু আপনাদের অবশ্যই আইডি প্রুফ নিয়ে আসতে হবে। সেটা ভোটার আই কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা আধার কার্ড হতে পারে। তবে আইডি প্রুফ ছাড়া কিন্তু এখানে চেক ইন হবে না। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, এটা আমপান না। ওকে, এদিকে কেমন গরম থেকে এলে এটা কিন্তু রিফ্রেশ করে দেয় মুখটা। যারা ট্রেনে ছাড়াও কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, তারাও কিন্তু ইজিলি এখানে পৌঁছাতে পারেন। কলকাতা থেকে কিন্তু খুব একটা বেশি দূরত্ব নেই। ট্রেনে আমাদের 1 ঘন্টা 20 মিনিট লাগলো শিয়ালদা থেকে ট্রেনে। হাসনাবাদ লাইনে ট্রেন ধরতে হবে আপনাদের, হারোয়া রোড স্টেশনে নামতে হবে, এবং স্টেশনের বাইরে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। শেয়ারিংও পাবেন, রিজার্ভও পাবেন। রিজার্ভ অটো নিলে আপনাদের এখানে 120 থেকে 150 টাকা লাগবে, আর যদি শেয়ারিংয়ে আসেন তার ভাড়া আরও কম। গুগল ম্যাপের যে লোকেশানটা আমি দিয়ে দেবো, আর তার সাথে এখানকার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আপনারা এনাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, এনারা আপনাদের গাইড করে দেবেন এবং কোথাকার কীরকম ভাড়া সেটাও আপনাদের বলে দেবেন। আর যারা কলকাতা থেকে আসছেন তারা তো গুগল ম্যাপ লোকেশান দেখলেই এখানে ইজিলি পৌঁছাতে পারবেন। আপনার বেড়াচাপা হয়েও আসতে পারেন অথবা হারোয়া হয়েও আসতে পারেন, দুটোই অপশান আপনাদের কাছে থাকবে। রাস্তা ঠিকই আছে, কোনো খারাপ রাস্তা নেই। মাঝে মাঝে একটু আপনাদের খারাপ রাস্তা পেতে পারেন বারাসাতের পরে, আদারওয়াইজ রাস্তা ভালোই আছে। আপনারা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। আর যারা ডে ট্যুরের জন্য আসতে পারেন, যে সকাল থেকে বেরিয়ে ফ্যামিলি নিয়ে চলে এলেন কি বন্ধুবান্ধবদের সাথে এলেন, সারাদিন থাকলেন এখানে, সেরকম যদি কেউ ডে ট্যুর করতে চান তারও এখানে অপশান আছে। আমি ডিটেলসগুলো আপনাদের ভিডিওতে বলে দেবো, কোথাকার কী অপশান, কত খরচ, কতক্ষণ থাকতে পারবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতেই বলবো। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের রুমে, আর গিয়ে বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক লাগলো, যে রিসেপশান থেকে আমাদের লাগেজটা এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। ছোটো ছোটো গাড়িগুলো রয়েছে, বেশ সুন্দর দেখতে। আর দেখুন কতটা ওপেন স্পেস রয়েছে এখানে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বর্ষাকালে পাহাড়ে যেতে চান না, অথবা পাহাড়ে যাবেন ভাবছেন টিকিট পাচ্ছেন না ট্রেনে, তারা কিন্তু একটা ছোট্ট উইকেন্ড কাটানোর জন্য কম বাজেটের মধ্যে এই জলছবি ইকো রিসর্টে চলে আসতে পারেন। এরকম সুন্দর একটা সেটআপের মধ্যে একটা ডে ট্যুরও যদি আপনারা করেন, যে সকালবেলা চলে এলেন, এখানে চেক ইন টাইম 12টায়, 12টার মধ্যে পৌঁছে গেলেন, বোটিং করে আপনার পছন্দের খাবার খেয়ে সারাটা দিন এখানে কাটিয়ে গল্প গুজব করে রাতের বেলা আপনারা ফিরে যেতে পারেন। যেহেতু কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বেই রয়েছে এই রিসর্টটা, তো এটা কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল। আর অনেকগুলো অপশান আছে আপনাদের কাছে, নিজস্ব গাড়ি নিয়েও আপনারা আসতে পারেন অথবা ট্রেনে করেও আসতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তার মধ্যে এটা হলো স্যুট রুম। এখানে এটা হচ্ছে লিভিং এরিয়া। এখানে একটা শু র্যাক আছে খুব সুন্দর, এখানে একটা ওয়াশ বেসিন আছে, এটা খুব সুন্দর সোফা রয়েছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা টিভি আছে,
আর এটা হচ্ছে বড় ফ্রিজ। সব জায়গায় ইউজুয়ালি মিনি ফ্রিজ থাকে, এখানে কিন্তু একটা বড় ফ্রিজ আছে। এখানে একটা বড় মিরর আছে। এটা একটা কিচেনের সেট আপ আছে, টি কিট, তার সাথে গ্লাস, কাপস এসব রাখা রয়েছে এখানে। আর এটা হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্যানিটাইজড। এখানে দুটো বেডরুমস আছে, যদি 4 থেকে 5 জনের গ্রুপ আসে তাহলেও কিন্তু এই রুমে থাকতে পারবে। খাটটা মোটামুটি 2 জনের জন্য যথেষ্ট বড়। দুটো সাইড টেবিল আছে, ইন্টারকম ফোন আছে, দুদিকে জানলা রয়েছে, একটা বড় আলমিরা আছে। আচ্ছা, এখানে একটা লকারও আছে। আর এখানে একটা ছোট সোফা আছে। বেডরুমে কোনো টিভি নেই, এসি আছে। আর পাশেই আরেকটা রুম, এটাও একটা বেডরুম। এখানেও একটা বেশ বড় সড়ো খাট আছে, দুজনের শোয়ার জন্য যথেষ্ট। একটা ছোটো টেবিল আছে। এই রুমেও এসি আছে, ফ্যানও আছে। এই সামনে হচ্ছে একটা ব্যালকনি আছে। এখানে একটা ছোটো টেবিল আছে দুজনের বসার জন্য, বসে সন্ধেবেলা খুব সুন্দর সময় কাটাতে পারেন এত সুন্দর ভিউয়ের সাথে। এখানে ব্যালকনির বাইরে থেকে দেখুন এত সুন্দর ভিউটা, রিসর্টের পুরো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। চারিপাশে কিন্তু এরকম ওয়াটার বডিজ রয়েছে, কিন্তু সামনের এই আইল্যান্ডটাও এনাদেরই, মানে এই রিসর্টেরই। তো আপনারা যদি কোনো রকম অ্যানিভার্সারি, বার্থডে পার্টিস অথবা কর্পোরেট ইভেন্ট অর্গানাইজ করতে চান, এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু সব রকম অপশান আছে। ডে আউটিংয়েও যদি আপনারা আসতে চান, বোটিং করতে চান, এনাদের নিজস্ব বোট আছে। তো সব রকম অপশানই আপনারা এখানে পেয়ে যাবেন। ছোট্ট উইকেন্ড কাটানোর জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা। ডেসক্রিপশানে আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দিয়েছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা ডে আউটিংয়ে আসতে চান, অথবা পিকনিক করতে চান, অথবা কোনো ইভেন্ট, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, কোনো গেট টুগেদার এখানে আপনারা প্ল্যান করতে চান, করতে পারেন। খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে, স্টাফরাও খুব ভালো, তাদের সহযোগিতাও খুব ভালো। এখানে এসে বোটিং করতে পারেন, সারাদিন হই হুল্লোড় করতে পারেন, অথবা প্রকৃতিকে উপভোগ করতে পারেন। সব রকম অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই হলো আমাদের রুম। এই দুটো কিন্তু এক্সিকিউটিভ স্যুট রুম, মানে পাশাপাশি দুটো রুম উইথ এ লিভিং স্পেস, কিচেন অ্যান্ড বাথরুম। তো এটার ভাড়া হচ্ছে আপনার 5,500 প্লাস জিএসটি। মানে যদি 4 জন অথবা 5 জন মিলে আপনারা আসেন তাহলে কিন্তু একদমই রিজনেবল, মানে 1000 টাকা কি 1100 টাকা আপনাদের পার হেড পড়ছে। আর এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আমি এখন এই জলছবি ইকো রিসর্টের ছাদে দাঁড়িয়ে আছি, যে বিল্ডিং আমরা রয়েছি তার ছাদে। আর এখান থেকে চারিপাশের ভিউটা মানে মন মুগ্ধ করা। আপনার মনে হবে যে আপনি কোনো দ্বীপের মধ্যে, কোনো আইল্যান্ডের মধ্যে রয়েছেন, যার চারিপাশে শুধু জল আর জল। একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম চাইছেন, একটু লাক্সারিভাবে থাকতে চাইছেন, টাইম স্পেন্ড করতে চান, তারা কিন্তু এই রুমে চেক ইন করতে পারে। সো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। যারা একটু প্রিমিয়াম রুম পছন্দ করেন তারা এই রুমে চেক ইন করতে পারেন, থাকতে পারেন এসে। দেখুন এখানে একটা কিং সাইজ বেড আছে, খুব সুন্দর একটা পেন্টিং আছে। এখানে একটা ছোট্ট ঝাড়বাতি আছে, বড় মিরর আছে। এটা একটা সাইড টেবিল আছে উইথ ইন্টারকম। এখানে একটা টিভি আছে। এখানে টি কিট রাখা রয়েছে, কেটলি আছে, ইলেকট্রিক কেটল। তার সাথে কিছু কাপস আছে, বটল দেওয়া হয়েছে, দুটো জলের বোতল। এখানে একটা টেবিল আছে, আর এখানে মেনু আছে এখানকার রেস্টুরেন্টের। এখানে একটা ছোটো সোফা আছে, একটা বড় আলমিরা আছে, আর এটা প্রবাবলি মিনি ফ্রিজ আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো, বড় মিরর আছে, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। এখানে কিন্তু এরকম ছোট্ট একটা টয়লেটরি কিট দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে। দেখুন জলছবি ইকো রিসর্ট লেখা আছে। আর এর ভেতরে ব্রাশ, সোপ, শ্যাম্পু এগুলো সব দেওয়া রয়েছে। বেশ সুন্দর লাগলো আমার ব্যাপারটা, ইউনিক। অন্য জায়গায় এমনি টয়লেট্রিজ রাখা থাকে, এখানে একটা ছোট্ট কিট ব্যাগ দেওয়া রয়েছে। এখানে একটা আলমিরা আছে, আর আলমিরাতে একটা এই গোদরেজের লকার আছে। আর আলমিরাতে দুটো ডিসপোজেবল স্লিপার রয়েছে। এই স্লিপারগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। এখানকার হসপিটালিটিও কিন্তু খুবই ভালো।
এখানকার সুপার ডিলাক্স রুম। আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে এক্সিকিউটিভ স্যুট, যেখানে আপনারা 4 থেকে 5 জন এলে ওই রুমটা আপনারা চেক ইন করতে পারেন। এটা ট্যারিফ হচ্ছে 4200 টাকা, মানে 4200 টাকা প্লাস জিএসটি। তো আমরা এই সুপার ডিলাক্স রুমে চলে এসেছি, যেরকম আপনাদের দেখালাম রুমটা ঘুরিয়ে। আর এই রুমটার যেটা আমার সবচেয়ে ভালো জিনিস লাগছে, যে জাস্ট জানলার কাছে এলেই আপনারা এরকম একটা ফিল পাবেন। দেখুন চারিপাশে কিন্তু জল। কলকাতার এত কাছে এত সুন্দর বাজেট ফ্রেন্ডলি এরকম একটা রিসর্ট আছে, যেখানে আপনারা খুব সহজেই পৌঁছাতে পারেন একটা ছোট্ট উইকেন্ড কাটানোর জন্য। আর বেডটাও দেখুন খুব সুন্দর করে সাজানো আছে, একটা বেড টাওয়েল দেওয়া রয়েছে, দুটো এমনি টাওয়েলকে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। আর এদিকে ম্যাডাম রেডি হয়ে গেছেন, আউটফিটও চেঞ্জ হয়ে গেছে। সো এখন সময় দুপুর 2:40, আর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। দুপুর 1টা থেকেই আপনারা লাঞ্চ পেয়ে যাবেন। আপনি যদি অর্ডার করেন এখানে এসে, এখানকার যে রেস্টুরেন্ট আছে ওখানে দুপুর 1টা থেকেই কিন্তু লাঞ্চ অ্যাভেলেবেল থাকে। রেস্টুরেন্টটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখন সুন্দর করে এখানে লেখা রয়েছে ফুড জোন আছে। জলছবি ইকো রিসর্টে কিন্তু আপনারা 3 রকমের খাবার মোটামুটি পাবেন, ইন্ডিয়ান, তন্দুর আর চাইনিজ। তো আমরা এখানে অর্ডার করেছিলাম, দেখুন প্লেন রাইস, সাথে পোলাও আছে, ভেজ ডাল আছে, সাথে ঝুরি আলু ভাজা আছে, এরপর আছে চিকেন কষা, সাথে আছে মাটন কষা, আর আছে বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে আছে গ্রিন স্যালাড, আর এদিকে ডেজার্টে আছে চাটনি আর রসগোল্লা। রিভিউটা কিন্তু রিমা করবে, আমি তো ইউজুয়ালি করি। তো আজকে রিভিউটা ও করবে এবং প্রত্যেকটা আইটেম টেস্ট করবে আর বলবে কোন আইটেমটা কেমন আর কোনটাও সবচেয়ে ভালো লাগলো। রিমা সবার আগে ট্রাই করছে ভেজ ডাল, আলু ভাজা আর ভাত, সাথে আছে স্যালাড। ভেজ ডালটা ভীষণই ভালো, খুব বেশি ঝাল নেই তো, মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। টেস্টও ঠিক আছে, সমস্ত ভেজিটেবলস দিয়ে রয়েছে। যদি আপনারা কেউ পিওর ভেজ খেতে চান সেটাও কিন্তু এখানে বলে দিলে আগে থেকে এনারা পিওর ভেজ বানিয়ে দেবেন। ইভেন পেঁয়াজ রসুন ছাড়াও যদি আপনারা খেতে চান সেটাও কিন্তু এখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ভেজ ডালের পরে চলে এসছে বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। যে প্রিয় জিনিসটা কিন্তু এখানে রয়েছে মাটন কষা, তাই জন্য রিমা কিন্তু একবারে পোলাওটা সাথে নিয়েই বসেছে, মানে ভাতটা তাড়াতাড়ি শেষ করেই একবারে পোলাওয়ে চলে যাবে। মাছটা তো একদমই ফ্রেশ আছে, একদমই ফ্রেশ। চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর দেখুন রিমা কিন্তু একের পর এক প্রায় 4-5টা চিংড়ি মাছ শেষ করে দিয়েছে। তো একটু ঝাল ঝাল হয়েছে, ও তো বেশি খুব একটা ঝাল খায় না, তাই জন্য হয়তো ওর ঝালটা একটু বেশি লাগছে। আদারওয়াইজ আমার মনে হয় টেস্টটা খুবই ভালো আছে। আর এরপরে নেক্সট কিন্তু আসছে চিকেন কষা। চারিদিকে প্রচুর ওয়াটার বডিজ আছে, ভেরি আছে। আপনাদের পছন্দের যে সুস্বাদু মাছ, যেমন কাতলা, ভেটকি, পার্শে, চিংড়ি, বিভিন্ন ধরনের বাগদা চিংড়ি হয়, গলদা চিংড়ি হয়, এই ধরনের মাছ যদি আপনারা খেতে চান, এনাদেরকে যদি আগে থেকে বলে দেন, এনারা কিন্তু ব্যবস্থা করে আপনার প্রিয় মাছ আপনাকে রেডি করে দেবে। দেখা যাক চিকেন কষাটা কেমন হয়েছে। টেস্ট ভালো, লেস স্পাইসি, চিকেনটা খুব স্পঞ্জি আছে। আচ্ছা, মানে যেরকম তোমার পছন্দ। আর ম্যারিনেশন ঠিকঠাক, সেদ্ধ হয়েছে একদম ঠিকঠাক। এখানে কিন্তু শুধু মাছ নয়, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের তন্দুর আইটেমও পেয়ে যাবেন। ভেজ, নন ভেজ 2 রকম তন্দুর আইটেম পাবেন। পোলাওয়ের সাথে মটন কষা খাওয়ার কিন্তু ব্যাপারটাই আলাদা। তো সবশেষে পোলাওয়ের সাথে মটন কষা। মটনের টেস্টটা কেমন? মাটনের টেস্টটা ভালো। ভালো, টেস্ট ঠিক আছে তো, খুব বেশি ঝাল না, মানে সবাই খেতে পারে, সবাই খেতে পারবে। এখানকার ওভারঅল টেস্ট কিন্তু বেশ ভালো। যতগুলো আইটেম রিমা খেয়েছে, মোটামুটি অনেকগুলো আইটেম খেয়েছে, কোনোটা কিন্তু খারাপ না। সো এই ওভারঅল আইটেমের মধ্যে সবচেয়ে ভালো কোনটা লেগেছে তোমার? ডাল, আলু ভাজা, না ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারিটা আমার বেশ লেগেছে, উইথ রাইস। এবার শেষ পাতে এসে গেছে চাটনি, আর সাথে থাকবে পাঁপড়। সবকটা আইটেম যেমন ভালোই হয়েছে, আশা করছি এটাও ভালোই হবে।
খুব বেশি মিষ্টি না, চাটনিটা একদম আমের টেস্টটা বোঝা যাচ্ছে। আপনারা যদি এখানে কোনো বার্থডে পার্টি অথবা কোনো গেট টুগেদার প্ল্যান করেন তাহলেও কিন্তু তার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এনারা করে দিয়ে থাকে, সেই অর্ডারও এখানে নেওয়া হয়। সামনেই যে আইল্যান্ডটা এখানে রয়েছে সেখানেও কিন্তু আলাদা করে ছোট গ্রুপ নিয়ে আপনারা কোনো পার্টি অর্গানাইজ করতে পারেন। কর্পোরেট ইভেন্টস যেগুলো বিজনেস পার্টিস হয় সেগুলোও কিন্তু এখানে করতে পারেন। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরে বেড়াচ্ছি এই রিসর্টে। মানে এত সুন্দর করে রিসর্টটা বানিয়েছে, পাশে এরকম ছোট্ট ছোট্ট কটেজ বানানো রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা চেয়ার আর ছোট্ট একটা টেবিল রয়েছে। মানে সানসেটের সময় থেকে এখানে আড্ডা দেওয়ার জন্য একদম আইডিয়াল জায়গা। বেশ কয়েকটা গ্রুপস যদি এখানে আসে অথবা বেশ কয়েকজন পরিবারের সদস্য মিলে এখানে বসে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা। চারিদিকে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে স্লিপ রয়েছে, এখানে বেশ কয়েকটা দোলনা রয়েছে, ছোট বাচ্চাদের জন্য এখানে এরকম রোলার বানানো রয়েছে। মানে সময়কে উপভোগ করার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনারা এখানে পেয়ে যাবেন। যারা বই পড়তে ভালোবাসেন তারাও কিন্তু এই ছোট ছোট কটেজগুলোতে বসে দারুণ সুন্দর সময় কাটাতে পারেন, বিভিন্ন ধরনের বই পড়তে পারেন, সময়কে উপভোগ করতে পারেন। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে, এই ছোট ছোট কাঠের ব্রিজ, ওর পাশে একটা আছে, এখানে একটা আছে। এই ব্রিজের ওপরেও কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ছবি আপনারা তুলতে পারবেন। আমি আপনাদের এক্সিকিউটিভ সুইট রুম আর সুপার ডিলাক্স রুম তো দেখিয়েছি, তবে এখানে আরও দুটো তিনটে ক্যাটাগরি রুম আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে প্রিমিয়াম কটেজ। সো এই প্রিমিয়াম কটেজে কিং সাইজ বেড আছে আর তার পাশে দুটো সাইড টেবিল আছে। ওপরে একটা খুব সুন্দর সিনারি দেখতে পাচ্ছি, একটা ছোট্ট ঝাড়বাতি আছে, এখানে একটা বড় মিরর আছে, তার সাথে ইন্টারকম আছে। সুপার ডিলাক্স রুমের মতোই অনেকটা সেট আপটা, এখানে টিভি আছে আর এখানে সোফার সাথে টেবিল আছে, মেনু দেওয়া আছে। রুমের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে কিন্তু মোট 3টে জানলা আছে। সানরাইজ থেকে সানসেট অবধি আপনি কিন্তু এই রুমে বসেই এনজয় করতে পারেন। কি এখানে তো মিনি ফ্রিজ আছে, এখানে একটা আলমিরা আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সেট আপও মোটামুটি সেম, এখানে একটা বড় মিরর আছে, ওয়াশ বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার এরিয়া আছে। এটা ছিল এখানকার প্রিমিয়াম কটেজ রুম। এই পাশাপাশি দুটো প্রিমিয়াম কটেজ রুম আছে, দুটোর ফিচারই মোটামুটি সেম। আর এই ওপরে হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম। এই হচ্ছে মোটামুটি সেট আপটা। এখানে একটা বড় বেড আছে, দুটো সাইড টেবিল আছে, এখানে দুটো লাইট দেখতে পাচ্ছি অন্যরকম একটু, রিডিং লাইট। তো এটা হচ্ছে রিডিং লাইট আছে, দুপাশে দুটো আছে। আর এখানে একটা উইন্ডো আছে, টোটাল 3টে উইন্ডো আছে, আর টোটাল দুটো উইন্ডো আছে আর ব্যালকনি আছে এটায়। এছাড়া এখানে সোফা আর টেবিলের সেট আপ আছে, যেটা আপনাদের আগের রুমগুলো দেখালাম। এখানে একটা টিভি আছে আর ওদিকে একটা বড় মিরর আছে। তবে এই ব্যালকনিটা কিন্তু এখানে এক্সট্রা অ্যাড অন বলতে পারেন। এই ব্যালকনি থেকে ভিউটা দেখুন, জাস্ট অদ্ভুত সুন্দর ভিউ। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে আলমিরা আছে, আর এখানকার ওয়াশরুমটা কিন্তু অন্যগুলোর থেকে একটু আলাদা। এখানে সেন্সার লাগানো আছে, তার সাথে ওয়েস্টার্ন টয়লেট আছে, আর শাওয়ার এরিয়াটা কিন্তু একটু অন্যরকম এখানে। তো যখনই আপনি ওয়াশরুমে আসবেন তখন অটোমেটিক্যালি কিন্তু লাইটস অন হয়ে যাবে। ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি এখন, আর এই আমার সামনে এরকম ছোট ছোট দুটো বসার জায়গা আছে, ছোট কাঠের ব্রিজ আছে। এটা হচ্ছে এখানকার যে ভিলা, সেই ভিলায় আসার রাস্তা। এটা হচ্ছে প্রিমিয়াম ভিলার বাইরেটা, মানে এই হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে প্রিমিয়াম ভিলার এন্ট্রি গেট। প্রিমিয়াম ভিলায় ঢুকেই আপনারা এরকম দুটো সোফা পেয়ে যাবেন, একটা ছোটো টেবিল আছে। সোফাগুলো কিন্তু প্রিমিয়াম সোফা। একটা বড় উইন্ডো আছে এখানে, সাথে একটা টিভি আছে, একটা আলমিরা আছে পাশে, এসি আছে। এটা হচ্ছে প্রিমিয়াম ভিলার বেডরুম, অদ্ভুত সুন্দর করে সাজানো, খুব সুন্দর সেট আপ। আর এখানে সোফার সেট আপটা একই রকম আছে অন্যান্য রুমে যেগুলো দেখলাম। সুপার ডিলাক্সও এরকমই সোফার সেট আপ আছে, তার সামনে টেবিল, এপাশে টিভি, এখানে সাইড টেবিল আছে দুটো বেডের সাথে উইথ ইন্টারকম। আর এখানেও কিন্তু ব্যালকনি আছে। আর এখানে দেখুন, এটা হচ্ছে
ভিলার ব্যালকনিটা অদ্ভুত সুন্দর, অনেক বড় একটা ব্যালকনি। যারা ভিলায় থাকবেন তারা কিন্তু এই পুরো ভিউটাকে এনজয় করতে পারেন। এখানেও একটা বসার জন্য দুটো চেয়ার আছে একটা টেবিলের সাথে। কিন্তু এই যে পুরো ব্যালকনিটা, এতটা জায়গা, মানে চারিপাশটা আপনারা ঘুরে দেখতে পাবেন, অদ্ভুত সুন্দর। কিন্তু ভিলাটা কিন্তু আমার বেস্ট লাগলো এখানে। এই প্রাইভেট ভিলার কিন্তু আরেকটা স্পেশালিটি আছে, আমার ব্যালকনিটাতে কিন্তু মানে সবচেয়ে ভালো লাগলো। রুমটা তো ভালোই, তার সাথে ব্যালকনির ভিউটা কিন্তু দারুণ। এছাড়াও কিন্তু এর ওয়াশরুমে আপনারা প্রাইভেট জ্যাকুজি পেয়ে যাবেন। ওয়াশরুম দেখুন, এমনি বাকি সেট আপটা তো সেম, বড় একটা মিরর আছে, ওয়াশ বেসিন আছে, তার সাথে ওয়েস্টার্ন টয়লেট, এটা শাওয়ার এরিয়া, আর এটা হচ্ছে প্রাইভেট জ্যাকুজি। মানে অদ্ভুত সুন্দর কিন্তু এই রুমটা। আপনারা যদি আসেন এখানে এরকম প্রিমিয়াম ক্যাটাগরির রুমে যদি এরকম একটা লাক্সারি হলিডে আপনারা স্পেন্ড করতে চান, তাহলে আপনারা এখানে জলছবি ইকো রিসর্টে এসে এই প্রাইভেট ভিলা কিন্তু আপনারা বুক করতে পারেন আর কাটিয়ে যেতে পারেন দুর্দান্ত কিছু মুহূর্ত। তো এখন সময় হচ্ছে 4:45। এখন আমরা চলে এসেছি বোটিং করার জন্য। এখানকার বোটিং করার এক্সপিরিয়েন্সটাও নাকি খুব সুন্দর। চারিপাশে তো জল রয়েছে, তার মধ্যে মাঝখানে দুটো আইল্যান্ড আর একটা ছোট্ট কটেজ আছে যেখানে গিয়ে রাতে থাকাও যেতে পারে। তো সেগুলোর পাশ দিয়ে বোটিংটা হয়। চলুন গিয়ে দেখা যাক বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখানে এইরকম গেট করা আছে, আর এই হচ্ছে বোটগুলো। এর মধ্যেই যেই বোটটা আমাদের পছন্দ সেটা আমরা যেতে পারি। আর সামনে যে ছোট ছোট এই বোটগুলো আছে, কায়াকিংয়ের এক্সপিরিয়েন্স যাদের আছে, যারা এরকম বোটিং করতে পারে, প্যাডেল বোট না কায়াকিং টাইপের, তারা কিন্তু ওগুলো নিতে পারে। আমরা আপাতত প্যাডেল বোটই নেব, কারণ অত এক্সপার্ট না, যে কায়াকিং কোনোদিন করিনি। এখান থেকে উঠবো, বেশ ভালো কিন্তু বোটিং এক্সপিরিয়েন্স হচ্ছে। যদিও আমাকে ব্যাক সাইডে প্যাডেল করতে হচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য। হচ্ছে আইল্যান্ড, যে আইল্যান্ডটা আমি দেখাচ্ছিলাম ওপর থেকে আপনাদের, এই আইল্যান্ডেই কিন্তু আপনাদের বার্থডে পার্টিস অথবা যে কোনো প্রাইভেট পার্টিস আপনারা করতে পারেন। এনারা অর্গানাইজ করে দেয়। এই আইল্যান্ডটা এনারাই বানিয়েছে এবং এর জন্য কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এদিকে সানসেট হচ্ছে আর এদিকে আমরা বোটিং করছি। আলাদাই অভিজ্ঞতা, এত সুন্দর এই জলছবি ইকো রিসর্ট, তার সামনের ভিউটা যেরকম সুন্দর, বোটিং করতেও কিন্তু আমাদের ততটাই ভালো লাগছে। অনেক দূরের জায়গায় যারা যেতে পারেন না, যাদের কাছে অত সময় থাকে না, কলকাতার এত কাছে এত সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা, যেখানে এসে আপনারা মনের মতো সুস্বাদু খাবার পাবেন, তার সাথে এত সুন্দর থাকার জায়গা আর সময় কাটানোর জন্য এত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এত কম বাজেটের মধ্যে। এরকম জায়গা কিন্তু আমি খুব কম দেখেছি। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে রয়েছে জলছবি ইকো রিসর্ট। বোটিং করার পরে আমরা রিসর্টে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব আর তারপরেই যাব জাকুজিতে। এই চলে এসেছি আমরা আবার ফিরে। ওটাকে দিকে করো। রিমা কিন্তু একাই পুরো হ্যান্ডেল করলো বোটিংটা। সো বোটিং করে আমরা ফিরে এসেছি আমাদের রুমে। এখন আমরা যাব জাকুজিতে। বাট এখানে জাকুজিতে যাওয়ার জন্য কিন্তু সুইমিং কস্টিউম কম্পালসারি। উইদাউট কস্টিউম কিন্তু এখানে জাকুজিতে অ্যালাউ করে না। তো আমরা দুজনেই কস্টিউম নিয়ে এসেছিলাম। তো চলুন যাওয়া যাক এবার জাকুজিতে। আর এই জাকুজির সামনে এটা হচ্ছে চেঞ্জিং রুম। যদি আমাদের এই চেঞ্জিং রুম ইউজ করার দরকার পড়বে না, কারণ আমাদের রুমের সামনেই কিন্তু এই জাকুজি রয়েছে। আর জাকুজিগুলো এবার অন হচ্ছে। এগুলো কিন্তু কমার্শিয়াল জাকুজি বলে, যেগুলোয় দুজনের বেশি একসাথে এই জাকুজি অ্যাক্সেস করতে পারে। আর যেটা ভিলার ভেতরে রয়েছে ওটা প্রাইভেট জাকুজি, এগুলো হচ্ছে কমার্শিয়াল জাকুজি। আমাদের জাকুজিটা কিন্তু অন করে দেওয়া হয়েছে। অদ্ভুত সুন্দর কিন্তু লাগছে এখান থেকে। আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর রিমা কিন্তু নামার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এখান থেকে পুরো রিসর্টের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এপাশে সানসেট হচ্ছে আর আমরাও তৈরি হয়ে গেছি জাকুজিতে নামার জন্য। অলরেডি নেমে গেছে, বেশ মজা পাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি নামবো কমার্শিয়াল জাকুজিতে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। জাকুজি তো স্টার্ট হয়ে গেছে আর এখানে চলে এসছে আমাদের ড্রিঙ্কস। একটা মনে হচ্ছে আছে, এটা হচ্ছে ব্লু লাগুন, আর একটা ম্যাঙ্গো ফ্লেভার। তো আমার তো প্রিয় সবসময় ব্লু লাগুন, আর রিমার হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আর এদিকে কিন্তু সুন্দর সানসেট হচ্ছে। জাস্ট দুটো স্টেপ আছে, সেই দুটো স্টেপের আগে কিন্তু
অনেকটা ডিপ আছে, মানে নর্মাল পুলের এক্সপিরিয়েন্স নিতে হলে এই স্টেপে চলে যেতে হবে আপনাকে। আর হাইট হচ্ছে মোটামুটি এতটা, মানে বেশ ভালো লাগছে, সাইডে বসে থাকতে বেশি ভালো লাগছে ইনফ্যাক্ট মাঝখানে বসার থেকে। তো কমার্শিয়াল জাকুজিতে এটাই হচ্ছে বেনিফিট, যে যদি 8 থেকে 10 জন আপনারা আসেন গ্রুপ করে অথবা ফ্যামিলি মেম্বার, সবাই কিন্তু একটা জাকুজি শেয়ার করতে পারবেন এবং সেখানেই কিন্তু দারুণ একটা মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। কমার্শিয়াল জাকুজি অ্যাক্সেস করার টাইম কিন্তু দুপুর 12টা থেকে 4টে অবধি, 4টে থেকে 5টা 1 ঘন্টা ক্লিনিং চলে, আর তারপর বিকেল 5টা থেকে রাত 8টা অবধি আবার আপনারা অ্যাক্সেস করতে পারবেন। মানে দিনের বেলাও আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারবেন এবং রাত্রিবেলাও রাত 8টা অবধি কিন্তু আপনারা এই জাকুজিতে সময় কাটাতে পারবেন। এক আলাদাই অনুভূতি কিন্তু। রাতের বেলা কিন্তু জাকুজিটা একটা অন্যরকম মানে ভাইব আসছে, মানে আলাদাই লাগছে। সব লাইটগুলো অন করে দিয়েছে। এখন সময় হচ্ছে 6:45 আর রাত 8টা অবধি কিন্তু এই জাকুজি অ্যাক্সেস আছে, মানে আমরা রাত 8টা অবধি জাকুজিতে থাকতে পারবো। সময় 6:45, চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর দেখুন লাইটগুলো আস্তে আস্তে জ্বালাচ্ছে। কি অদ্ভুত সুন্দর লাগছে রিসর্টটা। দিনের বেলা জাকুজির এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল, রাতে কিন্তু এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা, মানে জাস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না। জাস্ট লাইটিংটা দেখুন, আর রিভা কিন্তু জলের থেকে বেরোচ্ছে না, একদম পুরো ডিস্কো লাইট আছে কিন্তু এর ভেতরে। তো আমরা জাকুজি থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সময় রাত 8:30 আর আমি জাস্ট রুমের বাইরে এই বারান্দাটায় দাঁড়িয়ে আছি। সামনে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে রিসর্টটা। আর আমাদের রুম থেকে রিসেপশন অবধি যাওয়ার যে রাস্তাটা, সেখানে এরকম ছোট ছোট ফুট লাইটস রয়েছে। রাত 10টা নাগাদ আমাদের রুমে ডিনার সার্ভ করা হয়েছিল। ডিনারে আমরা মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। সময় হচ্ছে রাত 10টা, আমাদের কাছে আমাদের ডিনার চলে এসেছে। ডিনারটা কিন্তু আমাদের রুমেই সার্ভ হয়েছে। নুডলস আছে, ফ্রাইড রাইস আছে, আর আছে চিকেন মাঞ্চুরিয়ান। নুডলসটা ট্রাই করছে। একদম হালকা, সুন্দর খেতে, আর লেস স্পাইসি, মানে সবাই খেতে পারবে। চিকেন মাঞ্চুরিয়ানটা কেমন? বেশ ভালো। ভালো। চাইনিজ আইটেমের মধ্যে চিকেন মাঞ্চুরিয়ানটা আমার সব থেকে ভালো লাগলো। আচ্ছা, মানে নুডলসের থেকেও চিকেন মাঞ্চুরিয়ানটা ভালো হয়েছে। হ্যাঁ, নুডলসটা সিম্পল, কিন্তু তার সাথে চিকেন মাঞ্চুরিয়ানের টেস্টটা একদম অ্যাকিউরেট আছে। মানে চিকেনটা এতটাই সফট যে একবারে চামচ দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ভেতরে স্টাফিংটাও কিন্তু বেশ ভালো। তো এবার কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন মাঞ্চুরিয়ান ট্রাই করছে। ভালো, মোটামুটি। মানে নুডলসটা বেশি ভালো না রাইসটা? রাইসটা। রাইস মানে এই জলছবি ইকো রিসর্ট থাকার জন্য যেমন ভালো, যারা সুস্বাদু খাবার পছন্দ করেন, খাদ্য রসিক, তাদের জন্য কিন্তু বেশ ভালো। আপনারা এলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো খাবার অর্ডার করে খেতে পারেন। আর ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি আছে, সেটা আমি সকালে দেখাবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আপনারা কী কী পাবেন, অবশ্যই সেটা রেস্টুরেন্টে সার্ভ হবে, সেটা কিন্তু রুমে সার্ভ হয় না। তবে এখানে এসে আমি আপনাদের রেকমেন্ড করবো যে লাঞ্চটা অন্তত রেস্টুরেন্টে গিয়েই খেতে। সেখানে আপনারা অনেকগুলো জিনিস অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দের মতো। এখন সময় রাত 11টা, আমাদের ডিনার করে আমরা একটু রুমের বাইরে এসে দাঁড়িয়েছি। রুমের বাইরে থেকে রিসর্টের ভিউ এটা। এখন ওই দূরে ওপরে একটা হোর্ডিং জ্বলছে, জলছবি ইকো রিসর্ট লেখা। এছাড়া কিন্তু চারিপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলো পড়েছে। পূর্ণিমা গেছে 2 দিন আগে, দেখুন চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে। আর চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে। আর আমরা দুজন দাঁড়িয়ে আছি, কোথাও কেউ নেই। ওই দূরে রিসেপশনে একটা ছোট লাইট জ্বলছে, আর এদিকে রাস্তা দিয়ে কয়েকটা সাইকেল অথবা কিছু ভ্যান যাচ্ছে, তার লাইট দেখা যাচ্ছে। চারিপাশে পিন ড্রপ সাইলেন্স একদম, মানে এত শান্তি আমরা অনুভব করতে পারছি এখানটা দাঁড়িয়ে। এখন রাত 11টা বাজে। এবার আমরাও রুমে চলে যাবো, গিয়ে শুয়ে পড়বো।
রাত হয়ে গেছে, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আপাতত এই অবধি, আপনাদের সাথে আবার দেখা হবে কাল সকালে ব্রেকফাস্টের সাথে। আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে ডেট 1 আগস্ট 2026, আর আমরা রেডি হয়ে গেছি আমাদের ব্রেকফাস্টের জন্য। রুম থেকে বেরিয়ে রিসর্টটা একটু ঘুরে দেখছি, মানে জাস্ট আমাদের বেরোতে ইচ্ছা করছে না রিসর্টটা ছেড়ে। এত সুন্দর চারিপাশটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, সকালে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, চারিপাশটা সবুজে সবুজ, আর বৃষ্টিতে আরও সবুজ লাগছে। সো আমরা ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে চলে এসেছি, তো দেখে নিই আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। কি আছে ব্রেকফাস্ট একটু বলে দাও। লুচি, হ্যাঁ, আলুর তরকারি, আচ্ছা, আলু পরাঠা, আলু পরাঠা, এখানে আছে হচ্ছে চিকেন সসেজ, চিকেন সসেজ, বয়েলড এগ, বয়েলড এগ আছে, ফ্রুটস আছে আর দেখতে পাচ্ছি, ফ্রুটস আছে, আর হ্যাঁ। সর্টে ভেজিটেবলস আছে। সর্টে ভেজিটেবল, এটা কিন্তু ইউজুয়ালি আমি কোথাও পাই না, এখানে দেখছি, এটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমার। আর এটা কি আছে? এটা সিমুই আছে। ডেজার্ট আইটেমের মধ্যে আছে সিমুই আছে, এখানে বোঁদে আছে, এই মার্বেল স্লাইস কেক আছে, স্লাইস কেক আছে, কার্ড আছে, কার্ড আছে, আর সাথে আছে জুস, অরেঞ্জ জুস। সো আমি স্টার্ট করছি সর্টে ভেজিটেবলস থেকে। দি হ্যাঁ, আর সাথে আছে আলু পরাঠা, লুচি। লুচিটা একটু পরে খাচ্ছি, আগে ভেজিটেবলসটা খেয়ে নেই। আমিও এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই সবার আগে আমি এটা দিয়ে শুরু করছি। তো সর্টে ভেজিটেবলস দিয়ে শুরু করছি। দারুণ টেস্টি। এটা কিন্তু আমি ইউজুয়াল কোনো রিসর্টে যাই কি কোনো রেস্টুরেন্টে যাই, কোনো স্ট্যাকেশনে যাই, সেখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে সর্টে ভেজিটেবল আমি পাইনি। এটা একটা ইউনিক জিনিস এখানে। আলু পরাটা কেমন করেছে? ভালো। সো রিমা এবার চিকেন সসেসটা ট্রাই করছে। বেশ ভালো, কিন্তু আরেকটু সফট হয়। একটু সফট হবে। তো রিমা এবার সিমুইটা ট্রাই করছে। কেমন? খুবই ভালো, আর কম মিষ্টি। হ্যাঁ, কম মিষ্টিটা কিন্তু দরকার, কারণ অনেকেই বেশি মিষ্টি খেতে চায় না। সিমুইয়ের টেস্টটা ভালো, তাই তো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কিন্তু টাইম এখানে সকাল 7:30 থেকে 9:30। তো রুম থেকেই আপনারা বলে দিতে পারেন ব্রেকফাস্টে এখানে বুফে সেট আপ আছে, ওটা রেডি হয়ে যাবে 7:30 থেকে 9:30 মধ্যে। আপনারা এসে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ইন্টারেস্টিংলি যে বোঁদেটা এখানে দেওয়া হয়েছে, বোঁদেটা কিন্তু অত্যন্ত টেস্টি, মানে দারুণ খেতে। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ফাইনালি বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে আমার কিন্তু এই রিসর্ট ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে এখানে একদিন থেকে কিন্তু মন ভরেনি। যদি আরেকটা দিন পাওয়া যেত খুব ভালো হতো। তো রিসর্টে কী করে আপনারা আসবেন, কী করে বুকিং করবেন, এখানে কোন কোন ক্যাটাগরির রুম আছে, তার ট্যারিফ কত, কী ধরনের খাবার আছে, সমস্ত তথ্য এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কলকাতার এত কাছে, এত সুন্দর পরিবেশে এরকম একটা জায়গা আপনার বাজেটের মধ্যে। আপনারা যদি পাহাড়ে অথবা কোনো সমুদ্র সৈকতে ঘুরতে যান, তাহলে যে বাজেট আপনাদের লাগে যাওয়া আসা থাকা খাওয়া মিলিয়ে, পরিবার পরিজন অথবা প্রিয়জনকে নিয়ে, তার থেকে কিন্তু অনেক কম বাজেটে আপনার এত সুন্দর পরিবেশে এসে থাকতে পারেন। কম সময়ের মধ্যে এত সুন্দর পরিবেশে বাজেটের মধ্যে যদি 2 দিন কাটাতে হয়, তাহলে আপনারা চলে আসবেন জলছবি ইকো রিসর্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওয়। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, আর সঙ্গে থাকুন।